হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে দেখুন, আজকে সকালের নাস্তা আমরা কুমিল্লার মেরা পিঠা। অবশ্যই কুমিল্লা যারা আছেন অবশ্যই এই পিঠা চিনেন। তারপর আমি আবার ডিম বার্গার রেডি করতেছি। এখানে ডিম, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, তার সাথে কাঁচামরিচ ভাজতেছি একসাথেই। ডিম বার্গার খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে প্লিজ জানাবেন। আমি এখানে একটু সয়া সস দিয়ে দিলাম। এই যে হয়ে গেল আমার মশলা রেডি। এখন আমি এটা কেটে পরিবেশন করব। পাশেই থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আমার নাফিসা অবশ্যই ডিম বার্গার খুব পছন্দ ওদের, যার কারণে আমি মাঝে মধ্যে এটা রেডি করি। আমি আমার মতো করে রেডি করি, অনেকে হয়তো অনেক ধরনের ভাবে বার্গার বানান, আমি এইভাবেই বানাই, বাট এইভাবে অনেক ভালো লাগে, একবার ট্রাই করে দেখবেন। এই তো হয়ে গেল। এখানে আমি দুপুরের জন্য শুটকি ভুনা করতেছি। অবশ্যই আমার বাসায় আজকে মেহমান আসবে, আমি তাদের জন্য শুটকি ভুনা করতেছি। শুটকি ভুনা না, এটা শুটকি ভর্তা বলি। শুটকি ভর্তা অনেকেই পছন্দ করে, আমার তো অনেক পছন্দ। এখানে আমি মুরগি রান্না করলাম। এই যে শুটকির ভর্তা আমি এটা আলাদা করে রাখলাম, আর একটার মধ্যে আমি একটু নিয়ে রেডি করলাম। আমার রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। এখানে আমি একটু সাবুর পায়েস বসাইলাম, যেহেতু আমার বাসায় আজকে মেহমান আসবে, তাদেরকে তো একটু মিষ্টি জাতীয় কিছু দিতে হবে। এই যে হয়ে গেল আমার সাবুর পায়েস। আমার অনেক পছন্দ, আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ। আর অবশ্যই গরুর মাংসটা আমি শুরু থেকে দেখাতে পারি নাই। এটা হলো আমার গরুর মাংস, তার সাথে একটু আলু দিয়েছি। এই যে আমার গরুর মাংসর কালার। আর এখানে আমি পোলাওর জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। এই যে আমার পোলাওর চাল। আমি চাউলগুলো একটু ভাজতেছি, আর পানি তো আমি আলাদা করে গরম করে রেখেছি। এই তো আমার পোলাও প্রায় কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, পোলাও হয়ে গেছে আমার। আর এটা হলো তার পরের দিনের, এই যে আমার ফাইনাল লুক, আমার রান্না। সালাদ, এখানে আমি একটা মাছের ভর্তা করেছি। আর এটা হলো তার পরের দিন সকালে, যেহেতু আমাদের একটু গরুর মাংস ঝোল ছিল, একটু পরোটা করে তারপরে আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম। আল্লাহ হাফেজ।